দর্শক বন্ধুরা, আজ 11ই জুলাই 2026, মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন এবং দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের একটি অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ইরান কখনো তার বিরুদ্ধে দেওয়া হুমকিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, এমনকি যদি তার উপর কোনো হত্যা চেষ্টা সফল হয়, তাহলে আমেরিকার জবাব হবে নজিরবিহীন। ট্রাম্পের ভাষায়, এমন পরিস্থিতিতে ইরানের উপর এত ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে যে দেশটি কার্যত প্রস্তর যুগ, স্টোন এজে ফিরে যাবে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, হাজার হাজার মিসাইল একদম প্রস্তুত রাখা হয়েছে, আর টানা 1 বছর ধরে ইরানের উপর বোমাবর্ষণ চলতে থাকবে। ট্রাম্প এই চরম সতর্কবার্তা একদম স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন আজ। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ট্রাম্পকে হত্যার এই যে নতুন থিওরি বা গল্প সামনে আসছে, এর সূত্রপাত কিন্তু ইসরায়েল থেকে। এর পাশাপাশি আজ শনিবার ট্রাম্প ইরানকে একটা ডেডলাইনও দিয়েছেন, আর সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ট্রাম্প নিজের শক্তি প্রদর্শনের পুরো চেষ্টা করছেন। আপনারা আন্তর্জাতিক মিডিয়ার নিউজগুলো খুলে দেখলে বুঝবেন, এই খবরটা এখন সব জায়গায় কভার করা হচ্ছে। 1000 মিসাইল লকড অ্যান্ড লোডেড, বম্ব ইরান লাইক নেভার বিফোর ইফ আই অ্যাম অ্যাসেসিনেট। এই কথাগুলো ট্রাম্প নিজে বলছেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের পোস্ট দেখলেই বুঝবেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের উপর টার্গেট একেবারে সেট করা আছে। তিনি বলেছেন, অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ইউএস মিলিটারি প্রস্তুত, 1 বছর ধরে এভাবে বোমা বর্ষণ চলবে, যতক্ষণ না ইরানের সমস্ত এলাকা ধ্বংস হয়ে যায়। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? হঠাৎ করে আমেরিকা আর ইরানের মধ্যে যে চুক্তি সই হয়েছিল, যার ফলে তাদের মধ্যেকার টেনশন একটু কমতে শুরু করেছিল, সেটা দেখে ইসরায়েল ভীষণ রেগে যাচ্ছিল। বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে এই চুক্তিটা ছিল একটা রাজনৈতিক দুঃস্বপ্ন। ঠিক এই সময়টাতেই খবর রটল যে ইরান নাকি ট্রাম্পকে মারার ছক কষছে, আর এই খবরটা আমেরিকাকে কে দিয়েছে? ইসরায়েলি ইন্টেলিজেন্স। মানে বুঝতেই পারছেন, ট্রাম্পের হাতে যেন কেউ চাবি ঘুরিয়ে দিয়েছে, আর চাবি দেওয়া খেলনার মতো তিনি বন্দুক হাতে দৌড় লাগিয়েছেন। তবে দর্শক, গল্পটা শুধু এখানেই শেষ নয় যে ইসরায়েল কিছু একটা বলল আর ট্রাম্প রেগে ফায়ার হয়ে গেলেন। আসল কারণটা লুকিয়ে আছে ট্রাম্পের দেওয়া শনিবারের ডেডলাইনের মধ্যে। ট্রাম্প ইরানকে কড়া ভাষায় বলেছেন, হরমুজ প্রণালী যেন সবার জন্য খুলে দেয়া হয় এবং সমস্ত বাণিজ্যিক জাহাজকে যেন নিরাপদে যাতায়াত করতে দেয়া হয়। এখন ডেডলাইন তো দিয়ে দিয়েছেন, কিন্তু তার আগে ইরানের উপর কিভাবে চাপ তৈরি করা যায়, ঠিক সেই সুযোগটাই ট্রাম্প পেয়ে গেছেন ইসরায়েলের এই ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে। দর্শক, এখানে আসলে কি ঘটছে? এই খেলায় যে যে শক্তিগুলো জড়িয়ে আছে, তারা আসলে কে কি চাইছে? মজার ব্যাপার হলো, আজ কিন্তু কেউ পাকিস্তানের কথা বা সেই ইসলামাবাদ চুক্তির কথা মুখেও আনছে না। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনিও কিছু বলছেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন তার তৈরি করা ইসলামাবাদ MOU এর কি করুণ অবস্থা হয়েছে। আসুন আজ এই পুরো বিষয়টা নিয়ে একটু ডিটেলে আলোচনা করি, যা কেউ করছে না। দর্শক, ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকার সাথে একটি তথ্য শেয়ার করেছে যে ইরান নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার একটা নতুন প্ল্যান তৈরি করেছে। কিন্তু আমেরিকার নিজেদের ইন্টেলিজেন্সের অ্যাসেসমেন্ট কি বলছে? তারা বলছে, ইসরায়েলের এই রিপোর্টকে আমাদের ইসরায়েলের স্বার্থের দিক থেকে বুঝতে হবে। ইসরায়েল এই মুহূর্তে কোনোভাবেই চায় না যে আমেরিকা আর ইরানের মধ্যে সম্পর্ক ভালো হোক। তারা চায় এই টেনশন বজায় থাকুক। ইসরায়েল আসলে ট্রাম্পের সাইকোলজিক্যাল প্রোফাইল খুব ভালোভাবে স্টাডি করে রেখেছে। তারা ঠিক সেই ধরনের ইন্টেলিজেন্সই ট্রাম্পকে দিচ্ছে, যাতে ট্রাম্প উত্তেজিত হয়ে রিয়্যাক্ট করেন এবং আমেরিকার ইরান নীতি যেন ইসরায়েলের পক্ষেই থাকে। এখন প্রশ্ন